আসসালামু আলাইকুম। আজকে আমি প্রেসার কুকারে কিভাবে ঝরঝরি বিরিয়ানি বানাতে হয় তা শেয়ার করব। বিরিয়ানি রান্না সহজ হলেও এটা লং প্রসেসের রান্না। তবে আজকের এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তবে বাচ্চাদের বা আপনার খেতে মন চাওয়া মাত্রই ঝটপট বানিয়ে নিতে পারবেন। এখানে আমি মুরগির মাংস ভালোভাবে ধুয়ে নিয়েছি। 2 টুকরো লেবুর রস চিপে দিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমার এখানে লবণ দিয়েছিলাম প্রায় 2 চা চামচের মতো। ভালোভাবে মাখিয়ে নিয়ে আমি এতে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দেব। আপনাদের কাছে যদি টক দই থাকে তবে সেটা দিতে পারেন। টক দই আর লবণ দিয়ে মাখিয়ে রাখবেন। আর আরেকটা কথা বলে রাখি, টক দইয়ের চাইতে কিন্তু গুঁড়া দুধ দিয়ে মাখিয়ে রাখলে মাংসের টেস্টটা আমার কাছে বেশি ভালো লাগে। সেটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। এবারে আমি গুঁড়া দুধ দিয়েও ভালোভাবে মাখিয়ে আমার হাতে সময় ছিল না তাই আমি 10-15 মিনিটের মতো রেখেছিলাম রেস্টে। আপনারা খুব ভালোভাবে মাখাবেন যাতে লবণ, লেবু, রস, গুঁড়া দুধ ভালোভাবে মিশে যায়। এবারে আমি যেহেতু প্রেসার কুকারে রান্না করব তা আমি এখানে 5 লিটারের প্রেসার কুকার নিয়ে নিয়েছি আর সয়াবিন তেল দিয়ে দিলাম, সাথে 1 টেবিল চামচের মতো ঘি। এবারে কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম, ভালোভাবে নেড়েচেড়ে কিছুটা ভেজে নেব। এবারে আমি দিয়ে দিলাম 5-6টা এলাচ এবং 2 টুকরো দারুচিনি। কিছুক্ষণ ভেজে নেব। আজকে আমি আপনাদের খুব সহজে বিরিয়ানির মান ও স্বাদ ঠিক রেখে রান্না করে দেখাবো কোনো ঝামেলা ছাড়াই। আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আরও দিয়ে দিলাম লবণ, মরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়ো। এগুলো গুঁড়াগুলো আমার সব বাসায় বানানো। এই এক্সট্রা গুঁড়া মশলাগুলো আপনারা স্কিপ করতে পারেন, তবে আমি বলবো অবশ্যই দিবেন। তাহলে স্বাদটা এক্কেবারে দারুণ আসবে। ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে 2-3 বার পানি দিয়ে, আর খেয়াল রাখতে হবে যাতে নিচে পোড়া লেগে না যায়। আমি পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি, তেলও ছেড়ে গেছে। এবারে একে একে মাংসগুলো দিয়ে দেব। আমি মাংসের সঙ্গে মশলাটা খুব ভালোভাবে মিক্সড করে নেব। আপনারা এই পর্যায়ে চুলার আঁচটা একটু মিডিয়ামতে রেখে দেবেন। মাংসটা অনেক ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম 2 টুকরো করে রাখা আলু। একটা আলু আমি 2 টুকরো করে নিয়েছি। আবারও ভালোভাবে মিক্সড করে আমি প্রেসার কুকারের ঢাকনাটা শুধুমাত্র এমনিই দিয়ে রাখবো। দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা উঠিয়ে নেব। অনেকটা পানি বের হয়েছে। এবারে আমি দিয়ে দিলাম 1 গ্লাস গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি কুসুম গরম পানিতে লিকুইড করে নিয়েছিলাম আর দিয়ে দিলাম কাজু বাদাম কয়েকটা। এবারে মাঝে মাঝে নেড়েচেড়ে খুব ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। দেখেন তেলগুলো আমার কি সুন্দর ওপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি পোলার চাল দিয়ে দিলাম। আমি এখানে চিনি গুঁড়া চাল ব্যবহার করেছি। চালটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালোভাবে পানি ঝরিয়ে নিয়ে দিয়ে দিয়েছি। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবারে আমি দিয়ে দিলাম গরম পানি। আমার চাল ছিল 3 পটের মতো, পানিও দিয়ে দিয়েছি 6 পট আর কি। ভালোভাবে মিক্সড করে নিতে হবে। পানির সঙ্গে মশলা টশলা সব কিছু ভালোভাবে নেড়ে চেড়ে প্রেসার কুকারের গায়ে কিছু লেগে থাকলে সেগুলো ভালোভাবে পরিষ্কার করে নামিয়ে নিতে হবে। এবার আমি দিয়ে দিলাম 8-10টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। আর দিয়ে দিলাম আলু বোখারা। প্রেসার কুকারের ঢাকনাটা দিয়ে আমি 2টা শিস দিয়ে নিয়েছি। আপনাদের প্রেসার কুকার বুঝে কয়টা শিস দিলে ভালো হয় দিয়ে দেবেন। শিসটা বের করে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন ঢাকনাটা খোলার পরপরেই এমন। ঠান্ডা হলে তো আরও বেশি ঝরঝরে হয়ে যাবে। খুবই মজা ছিল। আপনারা অবশ্যই ট্রাই করতে পারেন ঝটপট বিরিয়ানি খাওয়ার জন্য। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।